ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, তাই আজকে নিয়ে হাজির হয়ে গেছি শীতের মহারানী পাটিসাপটা পিঠে নিয়ে। চটজলদি এরকম করে তৈরি করে নিন। আমার কিন্তু তৈরি করতে বেশি সময় লাগেনি। প্রথমে পুরটা করে নেব, তাই একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে 4 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। তবে ভাজার সময় খেয়াল রাখবেন ভাজাটা যেন খুব ভালো হয়, নাহলে কিন্তু চালের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আমি কাঁচা দুধই দিয়েছি, কারণ একটু দুধের গন্ধটা থেকে যাবে, তো স্বাদটা বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। দিয়ে দিলাম 50 গ্রাম খোয়া ক্ষীর। আজকে আমার কাছে নারকেল নেই, তাই ভাবলাম এইভাবেই তৈরি করি। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। যদি তোমরা এইভাবে করে না থাকো, অবশ্যই একবার তৈরি করে দেখো, দারুণ খেতে হয়। বেশি না, ওই 3-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নিলাম। এবার ব্যাটারটা করে নেব। তাই একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ সুজি, সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবার 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমার রুম টেম্পারেচারে রাখা ছিল, আর দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ব্যাটারটা গুলে নেব, আর গোলানো হয়ে যাওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু সুজি আর চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োটা ভিজতে একটু সময় লাগে, আর সুজিটাও কিন্তু ফুলে যায়। ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে। 10 মিনিট পরে এবার পাটিসাপটা ভাজার পালা। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। প্রথমে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্রায় 40 সেকেন্ড মতো রাখার পরে এবার পুরটা দিয়ে উল্টে নিলেই রেডি হয়ে গেল পাটিসাপটা। আমার পাটিসাপটার ব্যাটারটা কিন্তু বেশ পাতলা করেছি, তাই এরকম ছড়িয়ে যাচ্ছে। আর এটা কিন্তু কোনো অসুবিধা নেই, পাতলা পুর কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার এবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, সাদা ধবধবে পাটিসাপটা রেডি। কেমন লাগলো জানিও।